আইনের ঊর্ধ্বে তো আর আমি না বা কেউ না। এখন দেখেন কিছুদিন আগে কিন্তু আমাকে নিয়েও অনেক কথা হয়েছে, অনেক লিজেন্ডরা আমাকে নিয়ে কথা বলেছে। আমি কিন্তু কখনো লাইভে এসে লিজেন্ডের ওই কথার কাউন্টার দেইনি। রাসেল ভাইকে আমি কখন থেকে চিনি, যখন ভাইয়ারে নামে একটা মুভি দেখলাম যে এফডিসিতে পোস্টার, তখন থেকেই আমি দেখছি। ওনার সাথে আমার এই জীবনে কখনো কোনোদিন কাজ হয়নি, তবে ওনাকে আমি চিনি। তো ভাইয়ারে মুভিটার পর থেকে ওনার সাথে একটা ভালো বন্ডিং আসলে, সবসময় কথা বলি রিসেন্টলি। তবে ইউটিউবে বা যে কোনো জায়গায় নিউজে দেখলাম যে ওনার বউ নাকি মামলা করছে, নারী নির্যাতন মামলা করছে। এবং আজকে হঠাৎ করে আমি যখন দেখলাম যে না, ওনাকে নাকি ধরে নিয়ে গেছে বা ওই মামলায় নাকি ওনাকে ধরে নিয়ে গেছে, তো সেই হিসাব করে একটা কথাই বলবো যে ঘটনা যদি সত্যি হয়ে, কতটুকু সত্য কতটুকু মিথ্যা, এটা তো অডিয়েন্সরা বা আপনারা যারা সাংবাদিকরা আছেন, যা ভাই বোনেরা আছেন, এরা ভালো বলতে পারবেন। বা আমাদের শ্রদ্ধেয় শিল্পী সমিতির উনি যেহেতু একজন মেম্বার বা ভোটার, এটা কিন্তু আমাদের অনেক গুণীজনেরা আছে, এটা গুণীজনেরাই ভালো বলতে পারবে। এবং আমি যেহেতু একজন ছোট শিল্পী, তো সেই হিসাব করে একটা কথাই বলবো যে আমরা সবাই অন্যায়কে বর্জন করব। আমরা যারা শিল্পী, আমাদের শিল্পী যারা আছে, আমাদের শিল্পী মন আছে, আমরা বাইরের কোনো কিছু আমরা শিল্পীদের সাথে জড়াবো না। আমরা শিল্পী, আমাদের শিল্পী আমরা ফুলের মতো ফুল। কারণ আমাদের যা কিছু করবে ক্যামেরার বাইরে ঘটবে, ক্যামেরার সামনে যেটা আসবে সেটা কিন্তু একটা অপরাধ। সেই অপরাধটা থেকে আমরা সবাই বিরত থাকবো। এবং আমি যে শিল্পী, আমিও বিরত থাকতে চাই। দেখেন আমি তো অভিনয় করি, দেখেন আমি তো বললাম যে আমি গুণী বড় বড় অনেক অভিনেতা অভিনেত্রীর সাথে আমি কাজ করেছি। আমার কো-আর্টিস্ট আমি অনেককে পেয়েছি বা অনেককেই পাবো। আর আমি যেহেতু কাজ করতেছি, আমি একটা কথাই বলবো যে লিজেন্ডারি অনেক অ্যাক্টর অভিনেতা অভিনেত্রীরা কিন্তু আছে, তারা কিন্তু অচিরে কিন্তু এইসব ঘটনা ঘটেনি। বা আমরা যারা এখনো লেগে আছে, উত্থান পতন আমাদের হয়নি, আমরা কাজ করে যাচ্ছি, আমাদের সবার সাথে কাজ হচ্ছে। বা কাজ না থাকলেও আসি এবং কাজ থাকলেও আসি। অনেক সময় দেখা গেছে যে অনেকের ব্যাপারে অনেক কিছু শুনি, কিন্তু অনেক সময় কষ্ট হয় যে এফবিসিতে কিন্তু আগে এরকম ঘটেনি বা আমরা এরকম ঘটনা দেখতেও পাইনি। তবে অনেক সময় দুঃখ প্রকাশের সাথে বলতে হয় যে আমরাও তো শিল্পী। অনেক সময় বাইরে গেলে একটাই পরিচয় থাকে যে আমরা শিল্পী, অভিনয় করি, আমাদের কাজগুলো চলে বা আমাদের ভালোবেসে আমাদের ডিরেক্টররা হচ্ছে আমাদের বাবা, প্রডিউসাররা হচ্ছে বাবা, ডিরেক্টররা হচ্ছে আমাদের মা, আমরা সমতুল্য। এটাই তো আমরা জানি যে তারা আমাদেরকে একটা দিক নির্দেশনা দিবে, সেই পথেই তো আমরা চলবো বা সেই পথেই তো আমরা হাঁটবো বা অভিনয় করবো বা অভিনয় করতে চাচ্ছি বা অভিনয় করব। বিগত দিনে করেও আসছি এবং বিগত দিনে করব, কিন্তু এর বাইরে আর আমরা কিছু করতে চাচ্ছি না। দেখেন একটা কথাই বলবো যে অনেকে কিন্তু টলের শিকার হয়, অনেকে ভাইরাল হওয়ার জন্য আসে। দেখেন আমি কিন্তু একটা কাজ করছি মনোযোগ দিয়ে, সেই কাজটা হচ্ছে আমার মেরিল আলো, প্রথম আলো পুরস্কার প্রাপ্ত একটা কাজ। সেখানে আমার কো-আর্টিস্ট ছিলেন অর্ষা আপু। সেই কাজটা দিয়ে আমি ভাইরাল হয়েছি। আমি কখনো মানুষের নামে কুচ্ছ রটনা দিয়ে ভাইরাল হতে চাচ্ছি না, ভাইরাল হব না। আমি আমার কাজ দিয়ে, যদি কখনো দর্শক আমাকে লুফে নেয়, যেরকম ভাবে আপনারা আমাকে লুফে নিয়েছেন, আমার মেরিল প্রথম আলো পুরস্কার প্রাপ্ত কাজ আমি করতে পেরেছি। নাটকটার নাম হচ্ছে গালিবের প্রেম ও বসন্তের কাব্য। এরকম বিগত দিনে করে আসি যে কাজগুলো, এর চেয়ে তো আরো ভালো বেটার কিছু দিতে চাই, যে আমি একজন শিল্পী হিসেবে ওইভাবে আমি ভাইরাল হতে চাচ্ছি। তো অন্য কেউ, আমি একটা কথাই বলবো, আমাদের পরে যারা আসবেন বা যারা আমাদের আগে আসছেন, তারা তো অনেক লিজেন্ডারি। আর এখনো যারা কাজ করতেছেন, আমি একটা কথাই বলবো যে দেখেন, কাজকে মনোযোগ দিন, কাজকে ভালোবাসবেন, কাজই আপনাদেরকে ভাইরাল করে দিবে। যে আপনি ইউ এম ইন লাইফ, মানে তোমার জীবনের লক্ষ্য কি, এটা কিন্তু সেই পৌঁছে দিবে। সে কাজের মাধ্যমে কিন্তু আপনি ভাইরাল হয়ে যাবেন। কেউ কাউকে কিন্তু আমরা মান মান সম্মান হানি করে আমরা কখনো কেউ ভাইরাল হতে চাইবো না। আমি প্রবাসী ক্যারেক্টার, আমি বায়োস্কোপ অলা, আমি করিম মামা, আমি ধরেন তাঁতি, আমি ধরেন এক একটা ছবিতে এক এক ধরনের ক্যারেক্টার। আপনার থেকে বললাম, কোনোটার ভিতরে চোর, কোনোটার ভিতরে হিরো, ভিলেনের ভাই, আবার করতেছি যে ভিলেনের ভাই, এরকম ভাবেই তো ক্যারেক্টার গুলো হচ্ছে। হ্যাঁ অবশ্যই, এখনো পর্যন্ত অনেক ক্যারেক্টার তো করি নাই, কারণ এখনো পর্যন্ত আমি মনে করি আমার জীবনের শুরু। আমি মনে করি আমি যতদিন বেঁচে আছি আমি কাজ করতে চাই, আমি কাজ করবো, আমি কাজকে ভালোবাসি। যেহেতু আমি থিয়েটার আর্টিস্টও, আমি ওয়ার্কশপও করি। আর একটা কথাই বলবো যে যারাই কাজ করতেছেন, অবশ্যই সবারই স্বপ্নের ক্যারেক্টার আছে, আমারও আছে। তো সেই হিসাব করেই কিন্তু কাজ করে যাচ্ছি। আর শিল্পীদের কখনো বলে না যে ওল্ড বয়স, আর যেহেতু আমি এখনো মধ্যম বয়সও পার করি নাই, আসতেছি কেবল, তো সামনে তো বাকি জীবন পড়েই আছে। আমার স্বপ্নের অনেক ক্যারেক্টার আছে যেগুলো আমি করতে চাই। যদি আমার গুণী ডিরেক্টররা আমাকে বিবেচনা করে আমাকে ক্যারেক্টারগুলো একটু হলে বড় করে দেয়, তাহলে আশা আছে যে আমি কাজগুলো 100-তে 100% দিয়ে আমি কাজ করব। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমি একজন অভিনয় শিল্পী হতে চাচ্ছি। আমি আমার অভিনয়টাকে, আমাকে যে ক্যারেক্টারটা দিব, আমি ক্যারেক্টারটাকে আমি লুফে নিতে চাচ্ছি। ওই ক্যারেক্টারটাকে আমি মনে করি আমি আমার পার্ট, তখন আমি ইমরান থাকি না। আমি যদি একটা ধরেন একটা নাপিত থাকি, ওই নাপিতটাই আমার ক্যারেক্টার। আমি একটা মুচি থাকি, মুচিটাই আমার ক্যারেক্টার। আমি যখন একটা জার্নালিস্ট ক্যারেক্টারটা প্লে করি, ওই সাংবাদিকটাই আমার ক্যারেক্টার। আমি একটা পাইলট থাকবো, পাইলটটাই আমার ক্যারেক্টারটা। সেই দিনই তো মেরিল প্রথম আলো, যে আমি একটা রিস্কওয়ালা থাকি, অর্ষাপুর সাথে মেরিল প্রথম আলো পুরস্কার প্রাপ্ত, আমার কাজটা মনে পড়ে। আমি পূর্ণিমা আপার সাথে ইবা নারকেল তেল কাজ করছি, জার্নালিস্ট ক্যারেক্টারটা আমার মনে পড়ে। আইপিডিসিতে আমি মাসুমা রহমান নাবিলা আপার সাথে কাজ করেছি। আমার ডিরেক্টর ছিলেন শ্রদ্ধেয় অমিতাভ রেজা স্যার। সেই টিভিতে তো আমি ক্যারেক্টারটা প্লে করেছি। আলম ভাইয়ারা, আমি
আর সাকিব ভাইয়ের সাথে আমি প্রিয়তমাতে আমি একটা নাপিত ক্যারেক্টারটা প্লে করেছি, রাজকুমার আমি বায়স্কোপালা ক্যারেক্টার করেছি, প্রিয়তমা আমি নাপিত আমি গানে কাজ করেছিলাম, আমি অনেক সিক নিয়ে অসুস্থ নিয়ে কাজ করেছিলাম, আমার সিকুয়েন্সটা আরো বড় ছিল, আমি করতে পারি নাই। লিডার আমি বাংলাদেশে আমি পুরো মুভিটাতে আছি, আমি করিম মামা চায়ের দোকান, অনেকগুলো সিন আমার আছে, ওইটাতে তো ডায়লগ ছিল, মারার সিন জন ছিল, দোকান পাট করে যে আমার দোকানটা আমি ভালো চাই, সবার দোকানটা ভালো করে দিবেন, আমার দোকানটা একটু ভালো করে দিতে পারেন। তারপরে প্রবাসী ক্যারেক্টারটা যে বললাম, যেটা আমার শ্রদ্ধেয় গুণী ডিরেক্টর আহারে জীবনে কাজ করলাম, যে আহারে করোনায় তো সবার ভাসিয়ে নিয়ে যাবে, এরকম এই সিচুয়েশন গুলো পার করেছি, কান্না অস্ত্রসিক্ত হয়ে ডায়লগ গুলো দিয়েছি, ভালো লাগছে। এই যে রিসেন্টলি যে শেষ ছবিটাতে কাজ করে আসলাম, সেটার কাজগুলো তো ভালো লাগে, ভাবি ভাইয়ের চরিত্র ছিল, আমার হিরোদা সুপারস্টারের ভিতরে কাজ ছিল, যেমন যে কলেজের ফাংশনে যেরকম কাজ করা হয় ওরকম ভাবেই তুই তোকারি একটা ছিল, এরকমই ছিল হিরোদা সুপারস্টারে। ওটা হচ্ছে সাকিব ভাইয়ের প্রযোজনা ছবিতে আমাদের শ্রদ্ধেয় বদিউল আলম খোকন সাহেবের রেফারেন্সে আমি কাজগুলো করেছি। হ্যাঁ ছিল, যে কলেজে যাওয়ার সময় আর কি, এই চল বা আসা যাওয়া এই এরকম ছিল আর কি। আমার শ্রদ্ধেয় ডিরেক্টররা আমাকে নিয়ে কাজ করতেছেন এবং আমি কাজ করতে চাই, এবং আমি স্ট্রাগল শুধু এটা নিয়ে করছি, অভিনয়টাই আমার পেশা এবং নেশা। এবং আগের যে কাজ করছি সেই কাজ থেকে এখন দেখেন, আগের যে অডিয়েন্স আমরা কিন্তু সবাই কিন্তু খুঁজি এক ডিজিটাইলস, তো এই কারণে কিন্তু আমাদের সিনেমাগুলো ডিজিটাল করা হয়েছে। এখন যে আমরা অভিনয় করতেছি, আগে যে অভিনয় করতেছি, আগের থেকে কিন্তু আমি মনে করি যে খারাপ কিছু হচ্ছে না, কারণ অনেক নতুনরা কিন্তু অনেক ভালো কাজ করতেছে, কারণ দেখ আপডেট হচ্ছে দিন দিনে, কারণ দর্শক অডিয়েন্সের কথা চিন্তা করেই কিন্তু আমাদের এই কাজ করা, দর্শক যেভাবে চাইবে আমরা কিন্তু সেইভাবেই কাজ করতেছি, আর আমাদের ডিরেক্টর আমাদের ওইভাবেই তৈরি করতেছেন, মেকিংটা কিন্তু ওইভাবেই হচ্ছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।